গুড মর্নিং সবাইকে। সকাল সকাল রেডি হয়ে নিলাম দুই ছেলেকে নিয়ে। আমি দুদিন ধরে এক্সারসাইজ করতে পারছি না, আমার মনটাও খুব খারাপ। দেখি কালকে থেকে করব। আজকে দুই ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসবো। স্কুল থেকে ইচ্ছা আছে একটু বাপের বাড়ি যাব। অন্যদিন ভাবছি কালকে থেকে স্কুল থেকে বাড়ি চলে আসবো, এসে এক্সারসাইজ করব। ওদের স্কুলে দিয়ে ভাবছি ওখান থেকেই একটু খড়দা চলে যাবো আমার বাপের বাড়ি। আমার শ্বশুরবাড়িতে আম এসছে, সেগুলো একটু দিয়ে আসবো, একটু বাবার সাথে দেখাও করে আসবো। বাবার শরীরটা খুবই খারাপ, একদম বিছানাতেই, খুব বেশি ওঠানামা করতে পারে না, হাঁটাচলা করতেও খুব একটু পারে না। দেখুন আমি আজকে ভাবলাম প্রথমবার র্যাপিডো করে যাব। আমি কোনোদিন র্যাপিডো বুক করিনি, মানে বাইকে যাইনি। এবার ভাবলাম যে ওখান থেকে বাইকে যাওয়াই সুবিধা হবে, বেশিক্ষণ লাগবেও না। এই জন্য র্যাপিডো বুক করলাম। র্যাপিডোতে বুক করে নিয়েই আমি খুব তাড়াতাড়ি, দেখুন এটা হলো আমার বাপের বাড়ি। আমি বাপের বাড়ি সকাল সকাল 9টার মধ্যে বাপের বাড়ি ঢুকেও গেলাম। মা সবাই একটু শুয়েই ছিল, এই যেমন মা। আমি সারপ্রাইজ ভিজিট এটা বলতে পারেন। আমি হুট করে আমার বাবার শরীরটা খুবই খারাপ, বাবার সাথে দেখা করে গেলাম। অনেক দিন আসবো করে আসতে পারছিলাম না, স্কুল বাচ্চাদের বন্ধ ছিল, ওদের নিয়ে আসাটা খুবই চাপের। এই জন্যে দেখুন আমি আম নিয়ে এসেছি, সেই আমও দিয়ে গেলাম, সবার সাথে একটু দেখা করেই গেলাম। একটু খানিকক্ষণ বসলাম। বাপের বাড়িতে সবসময় ভালো লাগে, আসলে যেতেও ইচ্ছা করে না, কিন্তু আবার ওদের ছুটি হয়ে যাবে। এখান থেকে আমি আমার দোকানে যাব, দোকানে কিছুক্ষণ বসে তারপরে বাচ্চাদের নিয়ে আমি আবার বাড়ি ফিরে আসবো। এখন দেখছি ব্যারাকপুর চিড়িয়া মোড়ে, যেখানে আমার কসমেটিকের শপ আছে, ওখানে যাব। ওখান থেকে তার কিছুক্ষণ বসে তারপরে আবার বাচ্চাদের আনতে যাব।